নমস্কার বন্ধুরা, প্রতিটি সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। আজকের বিষয় শতকরা পার্ট 23। তো কয়েক সেকেন্ডে এই টাইপের প্রশ্নের উত্তর কিভাবে করবেন সেটি আমি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন বলেছে, কোনো গ্রামের 70% নিরক্ষর, সাক্ষরদের 20% মহিলা। যদি 48,000 জন পুরুষ সাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? তো এই টাইপের প্রশ্নের উত্তর কিভাবে করবো দেখুন। যে কোনো গ্রামের 70% ছিল নিরক্ষর, তাহলে 70% যদি নিরক্ষর হয় তাহলে বাকি 30% দিয়ে বাকি 30% কিন্তু স্বাক্ষর। ঠিক আছে, বলেছিস সেই স্বাক্ষরদের 20% আবার মহিলা, তাহলে বাকি ছিল 30%, তাই না? এবার 30%-এর 20% হচ্ছে মহিলা, তাহলে 30%-এর 20% যদি মহিলা হয় তাহলে বাকি 80% কি? সেই 80% কিন্তু পুরুষ স্বাক্ষর হবে, তাই না? তাহলে 80% মানে কত? 80/100। এবার এটা যদি আমরা কাটাকাটি করি কত পাবো? এই দুটো শূন্য জাস্ট কাটা, তাহলে 3 × 8 = 24। 3 × 8 কত? 24। এটাই কি পুরুষ স্বাক্ষর। আর সেই পুরুষ স্বাক্ষরটা এখানে বলেছে 48,000, অর্থাৎ এই 24-এর মানে 48,000। 24-এর মানে 48,000, তাহলে 24-এর মান যদি 48,000 হয় তাহলে 100 মান কত? 100 মানেই প্রাথমিক লোক সংখ্যা, তাই না? তাহলে দেখো 24-এর দ্বিগুণ হচ্ছে 48, তার জন্য আমি 100-র দ্বিগুণ এখানে বসাবো। ঠিক আছে, 100-র দ্বিগুণ কত? 200। এবার 24-এর দ্বিগুণ 48, তার সাথে আরো 3টি শূন্য রয়েছে, তাহলে এখানে আমি আরো 3টি শূন্য দিয়ে দিব, অর্থাৎ 2 লক্ষ জন হচ্ছে 100-র মান। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। কারণ কি? গ্রামের মোট লোক সংখ্যা আমরা 100% ধরেছিলাম, তাহলে এটাই হচ্ছে উত্তর। তো আশা করি 1 নম্বর অঙ্কটা বুঝে থাকবেন। ক্লাসটি উপকারী লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।